একবারে। হ্যাঁ হ্যাঁ, কেন যে আমরা ওটা আগে আসিনি, যেটা আগে এসেছিলাম সেই থেকে পড়ে গেছে হবে। এই সিনটা বন্ধুরা অসম্ভব, পুরো স্নো পড়ছে, পুরো স্নোফলস হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ট্রেনটায় আমরা কালকে রাত্রে ছিলাম। আর ওইখানে ওই ল্যাট্রিন বাথরুম সব আছে। এখানে ভগবান নারদ বসে আছেন। হচ্ছে মন্দির, ওপরে এই রাস্তা দিয়ে সোজা মন্দির। আর এই দেখুন চারপাশে পাহাড়গুলো, ও কি অপরূপ লাগছে। সূর্যটা জাস্ট সূর্য উঠেছে, সানরাইজ তো আমরা নিতে পারলাম না, মানে রাত্রিবেলা ঘুমোতেই পারছি না। এইটুখানি জায়গার মধ্যে 3 জন শুয়েছি, আর তা সানরাইজ আর কি নেবো। যাই হোক, এই যা ভিউ পাওয়া যাচ্ছে সেটাও কম নয়। এগুলো সব পঞ্চপাণ্ডবের মন্দির। এই যে দেখছেন 5টা, 1 2 3 4 5 6, আর একটা দ্রৌপদীরও হয়তো আছে। আর এটা হচ্ছে বনদেবতার মন্দির। কুরুক্ষেত্র যুদ্ধের পরে পাণ্ডবেরা নিজের স্বজন এবং গুরুজনদের হত্যার জন্য দোষগ্রস্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ মতো তারা ভগবান শিবের শরণাপন্ন হতে চান এবং কাশীতে পৌঁছন তার সন্ধানে। কিন্তু ভগবান শিব তাদের না দেখার জন্য ওই স্থান থেকে চলে যান এবং তিনি লুকিয়ে পড়েন যে জায়গায়, সেই জায়গাটাই আজকে গুপ্তকাশী নামে পরিচিত। পঞ্চ পাণ্ডবেরাও তার সন্ধানে চলে আসেন সেই গুপ্তকাশীতে। গুপ্তকাশীতে ভগবান শিব এক ষাঁড়ের রূপ নিয়ে লুকিয়েছিলেন, কিন্তু ভীম বুঝতে পেরে যায়। ভীম যখন তাকে ধরতে যায় তখন ভগবান শিব 5 টুকরে ভাগ হয়ে যান এবং ভগবান শিবের 5টি অংশ 5টি জায়গায় পড়ে। এই রুদ্রনাথে ভগবানের মুখমণ্ডল পড়েছিল, তাই এই রুদ্রনাথ মন্দিরে ভগবানের মুখেরই পুজো হয়। আশা করব ভালোভাবে বোঝাতে পারলাম। ব্যাপারটা আরো ভালো করে জানতে হলে আপনারা আমার কল্পেশ্বরের ভিডিও দেখতে পারেন, সেখানে ওখানকার পুরোহিত মশাই নিজেই এই ব্যাপারটা বিস্তারিত বলেছিলেন। আমরা এখন এগোচ্ছি, মানে আমি এগোচ্ছি সরস্বতী কুণ্ডের দিকে। এই রাস্তা, সরস্বতী কুণ্ড। লোকমুখে যে গল্পটা শুনলাম সেই গল্পটাই আপনাদের বলি। সরস্বতী নদীর প্রচণ্ড স্রোতের কারণে সরস্বতী নদী পার করার সময় দ্রৌপদী মারা যান। সেই ক্ষোভে মহাবলী ভীম সরস্বতীকে অভিশাপ দেন যে সে লুপ্ত হয়ে যাবে। এই ভীমের অভিশাপে সরস্বতী প্রায় লুপ্ত হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো সেই সরস্বতী নদীর অবস্থান লক্ষ্য করা যায়। তারই মধ্যে এটি একটি সরস্বতী কুণ্ড। আমরা সবাই পুজো দিলাম, আর লাস্ট বার এখান থেকে মন্দির দর্শন, মন্দির বাবাকে প্রণাম করে আমরা এগোচ্ছি আমাদের ডেস্টিনেশন সাগরের দিকে। তো সবাই মিলে একবার হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। জয় শিব শঙ্কর। এই পাহাড়টার উপরই
মানে যেটা রুদ্রনাথের পাহাড়, যে পাহাড়ের উপর গুহাটা আছে, সেই পাহাড়ের উপরটাইতেই বরফ পড়েছে। আর 17 তারিখ রুদ্রনাথ মন্দিরের কপাট বন্ধ হবে, ঠিক আছে, মানে অক্টোবরের 17। তো আবার খুলবে মে মাসে। মে মাসের ডেট জানা নেই কবে খুলবে, ওটা পরে সবাই জানাবে, ঠিক আছে। তো চলুন এখন এগোনো যাক সাগরের দিকে। আগে দেখুন এই রাস্তা দিয়েই তো আমরা বেশিটা এসছি, পুরোটা এই রাস্তা দিয়ে এসছি। যেগুলো দেখানো হয়নি অ্যাকচুয়ালি, কিছু যদি দেখানো না হয়ে থাকে সেইটুকুই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, বাকি বেশি কিছু শেয়ার করব না। পিত্রধার অবধি রাস্তাটা উঁচু চড়াই উঠতে হবে। তারপর থেকে মানে লিট্টি পানার থেকে ডাউন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেব দর্শন, ঠিক এখন বাজে হচ্ছে 9:15। মানে এখানে এসে অনেকক্ষণ বসলাম, 10-15 মিনিট বসলাম। 8টার সময় বেরিয়েছি, মানে 1 ঘন্টায় আমরা মোটামুটি 2 কিলোমিটার মতো এসছি, 1.5-2 হবে। আবার আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি, বলছি। স্নোফল শুরু হয়ে গেছে, এই দেখুন বরফ পড়ছে, সব পুরো টুকরো টুকরো ছোট ছোট বরফ পড়ছে। এই সিনটা বন্ধুরা অসম্ভব, পুরো স্নো পড়ছে, পুরো স্নোফলস হচ্ছে, চারদিকে পুরো বরফ পড়ছে পেঁজা তুলোর মতো। দেখুন, জানি না ক্যামেরায় কতটা আসছে, পুরো স্নোফলস হচ্ছে। আমরা এখনো পিত্রধার পৌঁছোইনি, পিত্রধার পৌঁছতে এখনো 1 কিলোমিটার মতো বাকি আছে। পিত্তদার মানে স্নো পড়ে গেছে একবারেই। হ্যাঁ হ্যাঁ, কেন যে আমরা ওটা আগে আসিনি, যেটা আগে এসেছিলাম সেইখানেও পড়ে গেছে হবে। এখন বাজে ঠিক 11:30 বেজে গেছে। আর আমরা এখন পৌঁছেছি আর কি এই পিতৃধারে। আচ্ছা বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি পানার। এখন ঘড়িতে বাজে 1:45। দেখতে পাচ্ছেন পুরো মেঘ আমাকে পুরো ঘিরে ফেলেছে। ওরা এখনো আসছে, দূরে দেখতে পাবেন না মেঘের জন্য। মানে আমরা 8টার সময় নামা শুরু করেছিলাম, 6 ঘন্টায় আমরা পানার পৌঁছেছি। এবার এই পৌঁছানোর পিছনে কারণ রিক খুব আস্তে আস্তে নামছে, 25 ফিট ঠিক আছে, কিন্তু রিক খুব আস্তে আস্তে নামছে। আর মেঘ দেখছেন পুরো আমাদের ঘিরে ফেলেছে, মানে চারদিকে পুরো মেঘই মেঘ, মানে বেশি দূর দেখাই যাচ্ছে না মেঘের জন্য। তো এখন কি করবো বুঝতে পারছি না। এরকম যদি আবার বৃষ্টিপাতটা শুরু হয়, এখন যাই হোক আমরা লিট্টিতে গিয়ে খাবো, কিছু খাবো। যদি ম্যাগি পাই ম্যাগি খাবো, যদি আলু পরোটা পাই আলু পরোটা খাবো। ডাল ভাত আর খাবো না, আর ভাল লাগে না ডাল ভাত খেতে। এই ট্রেনটা, এইখানে যে কটা ট্রেন ছিলাম তার মধ্যে সব থেকে ভালো। আমরা 3 জন ছিলাম, না বৃষ্টি না হাওয়া কোনো কিছুই এখানে ভেতরে ঢুকতে দেয়নি। এ দেখছেন বাইরে এখানটা একটা ফ্রি স্পেস আছে, যেখানে আপনি জুতো ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারবেন। ব্যাগ ট্যাগগুলো বাইরেই ছিল, এখন গোছানোর জন্য আমরা এই ভেতরটা রাখলাম, ভেতরটা এনে গোছালাম। আজকে আমরা নিচে যাবো শান্তি আবার নিউ হোটেলে। আমার বন্ধুরা अभी आ गया सत्ता जी को बाय करने का टाइम, तो हम लोग आज इधर से निकल रहे हैं। ये है सत्ता जी, ये सत्ता जी हमारा बहुत ख्याल रखा, इधर पे रहने का अच्छा से इंतज़ाम किया। फिर से उधर ऊपर मतलब रुद्रनाथ में मंदिर के बाजू में भी हमारे लिए रहने का अच्छा से बंदोबस्त किया। सब कुछ सत्य जी नहीं होता तो हम लोग बहुत तकलीफ में पड़ जाते। सत्य जी को हमारा मन से बहुत बहुत धन्यवाद। सत्यजीत आप कुछ बोलना चाहते हैं? बस कोई भी यात्री आएगा फिर से मेरा नंबर लेके जाना, बता देना उनको। आपका नंबर बोलिए। 9766988373 9766 988373 জি। আপনারা যদি আসতে চান সত্যজিকে ফোন করবেন, সত্যজিকে ফোন করে চলে আসবেন। আমি রেকমেন্ড করব যে অবশ্যই যেন সত্যজির এখানেই ওঠেন। যাওয়ার সময় কিন্তু এই ভিউগুলো পাওয়া যায়নি, মানে তখন পুরো মেঘ ছিল।
তো যাওয়ার সময় এগুলো আপনাদের দেখাতে পাচ্ছি, আমারই ভালো লাগছে। এই জন্যই আমি এই যাওয়ার সময় কিছুটা ব্লগ করছি, যাতে আপনাদের যে জিনিসগুলো বাকি আছে দেখাতে পারিনি সেইগুলো দেখাতে পারি। আমাদের এই লিট্টিতে পৌঁছতে কালকে বেজে গেছিলো প্রায় 3:30। বুঝতেই পারছেন বাচ্চা আছে, ও খুব আস্তে আস্তে আসছে। এবার মাঝখানে না একটা খুব বড় ঘন জঙ্গল আছে, তো ওখানে ভাল্লুক, লেপার্ড অনেক কিছুই আছে। তো সেই জন্য আমরা মানে 3:30 এখান থেকে নামতে আমাদের মোটামুটি আমি যা বুঝতে পারছি 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো সেই কারণে আমরা না এখানে লিট্টিতে থেকে গেছিলাম, কেননা রাত্রির বেলা মানে আমাদের যেতে যেতে সন্ধে হয়ে যেত। তো ওই সন্ধ্যের সময় আমরা ওই জঙ্গলটা ক্রস করতে চাইনি, তো সেই কারণে আমরা লিট্টিতেই থেকে গেছিলাম। আপনাদেরও যদি এরকম অবস্থা হয় তো আপনারা চেষ্টা করবেন যে মাঝখানে কোথাও থেকে যেতে। আমি মাঝখানে আরেকটা থাকার জায়গা আছে, যাওয়ার সময় মিস করেছিলাম, মানে দেখাইনি, এখন দেখাচ্ছি আপনাদের। বুঝি আস্তে আস্তে আসে। মা শর্টকাটে আসতে আপনাদের বললাম না আরেকটা জায়গা আমরা দেখাইনি, রাস্তায় আরেকটা থাকার জায়গা আছে। তো এই জায়গাটি হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে মৌলি খার্ক। এখানেও থাকার ব্যবস্থা আছে। এই যে টেন্ট দেখতে পাচ্ছেন, এইখানেও আপনারা থাকতে পারবেন। যাওয়ার সময় আমরা ভেবেছিলাম এখানে থাকবো, কিন্তু ফুল বুক ছিল। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো আমরা ছিলাম উপরে। এখান থেকে লিট্টি মোটামুটি আরও কত 1.5 কিলোমিটার হবে। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম এটা। আপনারা যদি চান তো এখানে থাকতে পারেন। আর এখান থেকে সিনিক বিউটিটা, মানে এখানে এই রাস্তায় কোনো জায়গায় সিনিক বিউটি কম নয়, ঠিক আছে? মানে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে না একটা দূর থেকে একটা ঝর্ণা পড়ছে। ওই যে আমি বলতে পারছি না ক্যামেরা ঠিক এক্স্যাক্ট লোকেট আমি করতে পারছি কিনা, বাট এখান থেকে একটা ঝর্ণা নামছে। আর এখানে সবই সোলার পাওয়ার কোথাও নেই, মানে ওই লাইটটুকু জ্বালার জন্য সোলার পাওয়ার। আপনি কিন্তু মোবাইল চার্জ কিছুই দিতে পারবেন না, ঠিক আছে? আপনাকে এখানে আসার জন্য আলাদা করে পাওয়ারের সেটআপ, মানে পাওয়ার ব্যাংক নিয়ে আসতে হবে। আপনি নিজে থেকে আগে জাজমেন্ট করে নেবেন যে আপনার কতটা পাওয়ার স্টোর এনার্জি লাগবে। এখানে এই হচ্ছে ওদের বাথরুম, ঠিক আছে? বাথরুমটা আমরা ইউজ করেছিলাম, বাট একদমই আমাদের ভালো লাগেনি। তো বললাম না, ভগবান যা করে মঙ্গলের জন্য। ফুল ছিল, আমরা চলে গেছিলাম উপরে। আমরা এখানে পৌঁছেছিলাম 3:30, আর উপরে পৌঁছে গেছিলাম মোটামুটি 5টা। आप इतना उम्र में ऐसा पैदल आ रहे हैं। এই আন্টি হচ্ছে আই স্পেশালিস্ট, উনি প্রত্যেক বছর এরম ভাবে একটা না একটা করে ট্রেক ঠিক করেন। আন্টি आप कहाँ पे रहते हैं? गुजरात का? ভাবনগর। মানে আমাদের ট্রেনটাই ছিলেন আন্টিরা। আন্টির এজ 74। এই রিক লাঠি এ কর। તમારું જરાક ધ્યાન ચૂક થાય ને, આ તો લહરી જાવ, ધ્યાન એકદમ સતત આની માથે જ રાખવું પડે, પગ ઉપર જ. ચલ બેઠી તમે. आंटी 74 में ऐसा कर रहे हैं। भोले बाबा की कृपा से सब होता है, हमारा कुछ नहीं है। जय बोले। जय बोले बेटा। আর আপনাদের যে বলছিলাম না মাঝখানে যে জঙ্গল পড়বে, দেখতে পাচ্ছেন পুরো 360 ডিগ্রি আপনাদের দেখালাম। পুরো একদম ডেন ফরেস্ট। আমি আগে বলেছি কিনা জানি না, তাই আপনাদের বলবো আপনার প্রত্যেকটা ভিডিও যেন দেখেন, ঠিক আছে? কেননা এইটা হচ্ছে কেদারনাথ স্যানিচুরির মধ্যে, ঠিক আছে? কেদারনাথ স্যানিচুরির মধ্যে এটা, মানে এখানে জঙ্গল থাকাটা স্বাভাবিক, মানে আমরা স্যানিচুরির মধ্যে দিয়ে হাঁটছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ভাল্লুক আছে, লেপার্ড আছে, আরও কি ডিয়ার বললে যেন? কি একটা খতরনাক ডিয়ার। হ্যাঁ, কি একটা ডিয়ার বললো। হ্যাঁ, এই সব জঙ্গলি জানোয়ার এখানে আপনারা আছে। তো সেই জন্যই আমরা কালকে রিস্ক নিইনি,
বুঝতেই পারছেন এরম জায়গা কোথা থেকে কি বেরোবে আমরা প্রবলেমে পড়ে যাব। তো সেই জন্য আমরা কালকে রিস্ক নিইনি, আমরা কালকে লিটিতে থেকে গেছিলাম। আপনাদেরও যদি এরকম দেরি হয় আমার মতে বলে রিস্ক না নেওয়াই ভালো, ঠিক আছে, সঙ্গে যদি আরও বাচ্চা কাচ্চা এরকম যদি থাকে। তো যাই না, এখনও গিমগিমা পানি আসেনি, হয়তো এসে যাবে, সামনেই আছে। চলুন এগোই। তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, রোদ্দুর, বাট এখান থেকে আপনাদেরকে আমি রোদ্দুর দেখাতে পারছি না। ये बहुत ज़्यादा है ना इधर, यहाँ पे ज़्यादा भालू उधर इधर इस साइड में। আমরা আছি সেই জঙ্গলের মধ্যে, আর পৌঁছেছি গিমগিমা পানি। আর সত্যি কথা বলছি, মনটা খুব ভরে গেল এই পরোটাগুলো খেয়ে। হ্যাঁ, ওপরে খাচ্ছিলাম ভালো, কিন্তু মনটাকে ছুঁতে পারেনি। সত্যি কথা বলছি, এই জায়গায় সেই পরোটাটা খেয়ে আর ওই বোনাসকা জুস এখনও খাইনি, খাবো, ওটা খেয়েছি, খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই খাবেন, ঠিক আছে। তো এখানে আসলে আমরা কি করি, পুং বুগিয়ালে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করি, মানে অনেকটা টাইম আমরা থেকে যাই। তো পুং বুগিয়াল থেকে মোটামুটি কিতনা কিলোমিটার होगा भैया? ये होगा सर 1.5 किलोमीटर करीब। পুং বুগিয়াল থেকে এটা আর 1.5 কিলোমিটার আগে আপনারা পেয়ে যাবেন গিমগিমা পানি। এই যে দেখুন, আর এখানে খাবারটা একদম বলছি, এই রাস্তায় আমি যত জায়গায় খেয়েছি সব থেকে ভালো। এখানের খাওয়াটা ওখানের থেকে বেস্ট, কারণ এখানে আমি এতদিন আলুর পরোটা খেয়েছি, প্রত্যেকের থেকে এখানে যে পুর, এত মোটা করে পুর দিয়েছে, সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। আর যাই হোক, আর এখানে আসলে আরেকটা জিনিসও, আপনাদের কিন্তু জল ভরার জন্য এখানে দাঁড়াতেই হবে, কেননা এটাই হচ্ছে লাস্ট ওয়াটার পয়েন্ট। এরপরে 3 কিলোমিটার আর কিন্তু জল পাবেন না। দাদাকে ভালো করে দেখে দেখুন, এই হচ্ছে দাদা, হেভি 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 রান্না করে। যাই হোক, আমরা পৌঁছে গেছি পুং বুগিয়াল। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাঠি খেলা চলছে। আর দেখি দে, দেখি দে, দেখি দে, আর দেখি দে, ভালো করে, ভালো করে, আরেকবার, 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 হ্যাঁ। So he is our real hero, হ্যাঁ, he is our real hero. We are now in Pung Bugyal. আমরা এই রুদ্রনাথের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এখান থেকে সাগার আরও 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার যাব, বাট সেই 2 কিলোমিটার আপনাদেরকে আর দেখাচ্ছি না। এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো সবাই মিলে একবার জয় ভোলে, হর হর মহাদেব। হর হর মহাদেব।